আসসালামু আলাইকুম জি হুজুর, এখন হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকে আমরা মেবি 30তম ক্লাসে উপস্থিত হয়েছি। গত ক্লাসে পড়া ছিল এই শব্দার্থগুলো। আমি গত ক্লাসে আপনাদের সামনে পড়েছিলাম এটা। আজকে একটু আপনারা পড়ুন দেখি। ইদ্রিস ভাই আপনি পড়ুন, এবার একটা পড়ুন ইয়াখরুজু থেকে। হুজুর কোন গান থেকে পড়বো? হুজুর, আমি ইয়াখরুজু দেখাইছিলাম। হ্যাঁ, ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি, এখান থেকে খালিদ এখন তার ঘর থেকে বের হয়েছে। বের হয়েছে নাকি হবে? বের হবে। যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে যাচ্ছে। ওয়াজিলিসু আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসবে। ইয়াকরাউ ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি, এবং খালিদ শ্রেণীকক্ষে লেখাপড়া করছে। করবে। লেখাপড়া করবে। সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, অতঃপর সে তার ঘরের দিকে ফিরে যাচ্ছে। যাচ্ছে হবে না? ঘরের দিকে ফিরবে। ফিরবে। অতঃপর সে তার ঘরের দিকে ফিরবে। ওয়ারজিউ ক্বাবলা আল-আসরি, ওয়ারজিউ ক্বাবলা আল-আসরি, সে আসরের পর, আসরের পূর্বে, আসরের পূর্বে ওয়াল আবু ফি মাল আবিল সে কারিয়াতি, আসরের পূর্বে ফিরবে। সে সে আসরের পূর্বে ফিরবে। ওয়াল আবু ফি মাল আবিল কারিয়াতি, এবং সে গ্রামের খেলার মাঠে খেলবে। ওয়াল আবু বাদাল, এবং সে, আওয়াজ হচ্ছে কেন? জি এত আওয়াজ হচ্ছে কেন? বুঝি নাই। এই আওয়াজ কোনখান থেকে? ওই হাবিব নামে একটা যে আছে, জি, হাবিব নামের আওয়াজটা আসতেছে। হ্যাঁ, এবার বলুন। জি, হুয়া ইয়ালআবু বাদাল, সে আসরের পরে খেলবে। মাশাআল্লাহ, হয়েছে। হাবিব ভাইকে চিনতে পারছি না। হাবিব ভাইকে আপনার পরিচয়টা দিন। হাবিব নামে যে আইডিটা আছেন, আপনি আপনার পরিচয়টা দিন প্লিজ। হ্যালো জি ভাই। ওস্তাদ, ক্লাসটা কি নবম ব্যাচের না সপ্তম ব্যাচের ক্লাস ওস্তাদ? এটা হচ্ছে সপ্তম ব্যাচের ক্লাস।
ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে চিনতে পারবেন না মনে হয়, আমি অ্যাটেন্ড করতে পারি না। আমি সপ্তম ব্যাচে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি জয়েন করতে পারছিলাম না ওস্তাদ। আমি শরীর খারাপ ছিল বা যে কোনো কারণবশত, এই জন্য প্রায় 15টা ক্লাস চলে যাওয়ার পরে আমি আসি, সুস্থ হই, তারপরে আর জয়েন করছিলাম না। নবম ব্যাচে আমি আবার নতুন করে হয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওস্তাদ, নবম ব্যাচের ইটা কি এখানে? না দুঃখিত, এটা অন্য আরেকটা আইডিতে হয়তো বা আপনি বললে জয়েন করে ফেলেছেন হয়তো। আপনি আব্দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করুন প্লিজ। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওস্তাদ। জি, জি জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি মুমিন ওয়ালাইকুম ভাই, সালাম। আপনি আছেন? জি হুজুর। আপনি পড়ুন তো, তাকরুল ফাতিমাতুল আনা থেকে মার্ক করে দিচ্ছি আমি। হুজুর বলছি একটু পড়া হয়নি ব্যস্ততার কারণে, মানে পড়তেই বসিনি আর কি, ওই জন্য একটু। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সামনে বাড়ি, এগুলো সব অনুশীলনী, উপরে যা পড়েছি এগুলো পড়াটা তাদের জন্য সহজ হবে আশা করি, যদি কেউ পড়ে আর কি। এখানে 14 নম্বর পৃষ্ঠায় ইফআল ইফআলি লা তাফআল লা তাফআলি, আমরা এটার সাথে সাথে মিজানুস সরফে আমরা হাজির যেগুলো আছে, আমরা হাজিরের সমস্ত সিগাগুলো আমরা শিখেছিলাম। তো এটার সাথে সাথে আলহামদুলিল্লাহ এসে আরবি শিখিতেও আমাদের সামনে আমাদের সিগাগুলো আসছে। ইফআল ইফআলি এগুলো আমরা পারি আশা করি। ইফআল মানে হচ্ছে তুমি একজন পুরুষ করো, ইফআলি তুমি একজন নারী করো। লা তাফআল তুমি একজন পুরুষ করিও না, লা তাফআলি তুমি একজন নারী করিও না। একইভাবে অর্থগুলো সামনে হবে। ইকরা ইকরাই তুমি পড়ো, লা তাকরা লা তাকরাই তুমি পড়িও না, উখরুজ উখরুজি তুমি বের হও, লা তাখরুজ লা তাখরুজি তুমি বের হও না। উক্তুব উক্তুবি তুমি লিখো, লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না। ইযহাব ইযহাবি তুমি যাও, লা তাযহাব লা তাযহাবি তুমি যেও না। ইরজা ইরজাই তুমি ফিরে এসো, লা তারজা লা তারজাই তুমি ফিরে এসো না। ইজলিস ইজলিসি তুমি বসো, লা তাজলিস লা তাজলিসি তুমি বসিও না। ইলাব ইলাবি তুমি খেলো, লা তালাব লা তালাবি তুমি খেলিও না। এবার একটু এবারত করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লক্ষণীয় আরেকটা বিষয় নিচে একটু লক্ষ্য করি। হাসিরুন অর্থ হচ্ছে চাটাই, মাকআদুন আসন, সাবিলুন রাস্তা, লি এটা একটি হরফে জর। আগে আমরা হরফে জর প্রায় 5টা পড়েছিলাম, ফি, মিন, ইলা, আলা, বা। আজকে হচ্ছে লামজের লি। লামজের লি এটা যে শব্দের সাথে যুক্ত হবে ওই শব্দের পরে জন্য যোগ হবে, জন্য, অর্থটা হবে জন্য। লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য, লি আমার জন্য। আচ্ছা, আচ্ছা, সামনে চলি। লাহু লাহু হুজুর, লাহু তার তার জন্য, জন্য। হ্যাঁ লাহু আচ্ছা, তার জন্য। ইয়া রাশিদু হে রাশেদ, উখরুজ মিন গুরফাতিকা তুমি তোমার কামরা থেকে বের হও। ওয়াযহাব ইলাল ফাসলি এবং শ্রেণীকক্ষে যাও। ওয়াজলিস আমামাল মুআল্লিমি তুমি শিক্ষকের সামনে বসো। ওয়াকরা ওয়াকতুব, ওয়াকরা কেন বললাম? ওয়া ইকরা হওয়ার কথা ছিল, তো ওয়াক হুম, সরাসরি বলে ফেললাম, কারণ হামজাজের এটা এটা হাজফ হয়ে যাবে। এটা ইনশাআল্লাহ আমরা ইলমুস সরফে পড়ব। ওয়া ইকরা পড়াটা কঠিন, সরাসরি ওয়াকরা বলে ফেললাম। জি, ওয়াকতুব বলে ফেললাম, ওয়া উকতুব বলিনি। ওয়া উকতুব বলাটা কঠিন। আরবরা তাদের ভাষায় কোনো কাঠিন্যত্ব রাখতে চায় না, যার দরুন অনেক ক্ষেত্রে তারা কাটছিট করে। তো এগুলো কিভাবে কাটছিট হবে, আমরা কিভাবে বুঝবো, এই জ্ঞানটা রয়েছে ইলমুস সরফ কিতাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য ওইরকম একটা কোর্স খুলে দেন, কিংবা আমাদের যে কোনো দর্স যদি সামনে থাকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তো স্বাভাবিকভাবে যদি কেউ না পারি তাহলে এইভাবে বলতে পারি, ওয়া ইকরা ওয়া উকতুব, এবং তুমি পড়ালেখা করো। ইজলিস আলাল হাসিরি, হাসির শব্দের অর্থ নিচে লেখা আছে, তুমি চাটাইয়ের উপর বসো।
ওয়ালা তাজলিস আলাল কুরসি, তুমি চেয়ারে বসিও না। এই কথাটা কেন বললেন? এটা যেহেতু সে শ্রেণী কক্ষে এখন, এজন্য শিক্ষকের সামনে তো আর চেয়ারে বসাটা শোভনীয় না, তাই না? এই জন্য বলছে যে তুমি চেয়ারে বসো না, তুমি চাটাই বসো। এটাই হচ্ছে ভদ্রতা। ইয়া খালিদু, হে খালেদ, ইরজা ইলাল মানজিল, তুমি গৃহে ফিরে যাও। কবলাল আসরি, আসরের পূর্বেই। ওয়া ইলআব, আমি ভেঙে বললাম, তবে এমনি ওয়াল আপ হবে না হুজুর? রাইট, ওয়াল আব, জি, জি। ওয়াল আব বাদাল আসরি, তুমি আসরের পর খেলাধুলা করো। ফি হাদিকাতিল মানজিলি, কোথায়? গৃহের ঘরের বাগানে। বাগানে। ইলআব ফিল হাদিকাতি ওয়ালা তালাব ফিত তরিক, তুমি বাগানে খেলাধুলা করো, রাস্তায় খেলো না। আইয়ুহাল ওয়ালাদ, হে ছেলে, ইযহাব ইলাল মসজিদি, তুমি মসজিদে যাও। ওয়ালা তাযহাব ইলাস সুক, বাজারে যেও না। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। হুজুর এখানে ইয়া আইয়ুহাল ওয়ালাদু আযহাবের জায়গায় ইযহাব হয়েছে কেন? আযহাব কেন হবে? আমি তো আচ্ছা, তাকে এটা ইযহাব, সরি, জি জি জি, আদেশ আযহাব, ইযহাব, বলছি। জি। আযহাব হলে তো আমি যাব হয়ে যায়। আমি আমি তো যাব। তাকে ইঙ্গিত করে বলছি। জি, ইয়া ফাতিমা, হে ফাতেমা, উখরুজি ইলাল হাদিকাতি, তুমি বাগানের দিকে বের হও। ওয়াজলিসি তাহতা হাদিহি শাজারাতি, তুমি এই গাছের নিচে বসো। ওয়ালআবি মা যায়নাব, তুমি যায়নাবের সাথে খেলাধুলা করো। ইলআবি বিয-যাহরি ওয়ালা তালআবি বিল কুরাতি, তুমি ফুল দিয়ে খেলো, বল দিয়ে জি। খেলো না। এটা জাস্ট বলার জন্য বলছে। স্বাভাবিকভাবে মেয়েরা ক্রিকেট, বল এগুলো খেলতে পছন্দ করে না, তারা ফুল দিয়ে খেলতে পছন্দ করে। ইয়া যায়নাব, হে যায়নাব, ইরজিই ইলা গুরফাতি, ইরজিই ইলা গুরফাতিকি, তোমার কামরার দিকে ফিরে যাও। Wait, একটু। তো কি বলছিলাম? ইয়া যায়নাবু ইরজি ইলা ইয়া গুরফাতি। যায়নাব, ইরজিই ইলা গুরফাতিকি, হে জানাব, তুমি তোমার কামরার দিকে ফিরে যাও। ওয়াজলিসি আমামাল কিতাবি ওয়াকরাই ওয়াকতুবি, তুমি কিতাবের সামনে বসে পড়ালেখা করো। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি কয়েকভাবে এটাকে বলিনি। জি, ওয়াজলিসি আমামাল কিতাবি, তুমি কিতাবের সামনে বসো এবং পড়ালেখা করো, এভাবে না বলে একসাথে বললাম যে ওয়াজলিসি আমামাল কিতাবি ওয়াকরাই ওয়াকতুবি, তুমি কিতাবের সামনে বসে পড়ালেখা পড়া- করো। হ্যাঁ, উকতুবি বিকলামিকি, বা আসার কারণে মিমের নিচে কি হয়েছে? জের জের হয়েছে। বা হরফে জ্বর যে কোনো শব্দের শুরুতে আসলে তার শেষে জের দেয়। উকতুবি, তুমি লিখো, বিকলামিকি, তোমার কলম দ্বারা। ওয়ালা তাকতুবি, এবং তুমি লিখো না, বিকলামি বিলালিন, বানানের, বিলালের কলম দ্বারা, অর্থাৎ তুমি বেলালের কলম দ্বারা লিখো না। জি। উকতুবি বিহাদাল কলামি, বিহাদাল কলামিল জাইয়িদি, তুমি এই ভালো কলমটি দ্বারা লিখো। ওয়ালা তাকতুবি বিযালিকাল কলামিল মাকসুর, ওই ভাঙা কলমটি দিয়ে লিখো না। ইয়া মাজিদু ইজলিস আলা মাকআদিকি, এই মাঝে তুমি তোমার বসার স্থানে বসো, বসস্থানে, অর্থাৎ যেখানে তোমার স্থান ওখানেই বসো। ওয়ালা তাজলিস আলা কুরসিয়িল মুআল্লিমি, তুমি শিক্ষকের চেয়ারে বসো না। ইয়া বিলাল, হে বিলাল, লা তাকরা ওয়ালা তাকতুব বা'দাল আসরি, আসরের পরে পড়ালেখা করিও না। বালি খিরিজ, বালি খুরুজ ইলা মালআবিল ক্বরিয়াতি, বরং তুমি গ্রামের, কোথায়?
মাঠে, খেলার মাঠে গ্রামের পাশে খেলো, বের হও। হচ্ছে বের হও। ওয়ালআব ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত খেলাধুলা করো। সুম্মা যাহাব ইলাল মাসজিদি লিসসালাহ, অতঃপর মসজিদে নামাজের জন্য চলে যাও। ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি ইলা তরিকি, রাস্তায় বের হইও না। ওয়ালা তালআবি ফিত তরিকি, এবং রাস্তায় খেলাধুলা করিও না। ইয়া শাহিদু, লা তাখরুজিল আনা মিনাল মসজিদ, তুমি এখন মসজিদ থেকে বের হইও না। লা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলা সালাহ, নামাজের পূর্বে তুমি মসজিদ থেকে বের হইও না। আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইরজা ইলা রাব্বিকি, ইরজা ইলা রাব্বিকা, হে মানুষ, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। আইয়ুহাল মুসলিম, হে মুসলমান, উখরুজ ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ, হে মুসলমান, তুমি আল্লাহর রাস্তায় জিহাদের দিকে বের হও। এই হচ্ছে গিয়ে আজকে পড়া। এই পড়ার উপর ডিপেন্ড করছে সামনের অনুশীলনী গুলো। আমরা সামনের অনুশীলনী পড়ব, এটার উপর ডিপেন্ড করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে নিচের বাক্যগুলো পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসসাইয়ারাতি ওয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসান। কত সুন্দরভাবে অর্থগুলো তোলা যায়, তাই না? তারপরে নিচে আছে একটু পড়ার, আমরা উপরে 3টা শব্দার্থ ছিল, এখানে 3টা আছে। কবসরতুন একটি চক, কফাসুন একটি খাঁচা, বাদা গদিন আগামী পরশু, গতান অর্থ আগামীকাল, আর বাদা গদিন আগামী পরশু, এটা যেন মনে থাকে। তবে সরতুন একটি চক বলতে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখে ওই চক আর কি। জি জি। আচ্ছা, আজকে এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। এরপর আসি তামরিন 13 নম্বর তামরিনটা ছিল আগামীকাল, মানে আগামী ক্লাসে 14 নম্বর তামরিনটা দিয়ে দিচ্ছি। হাদিহিল মারআতু হাসিদাতুন ফি কলবিহা হাসাদুন ফি কলবিহা নারুল হাসাদি। সহজ আছে কিনা দেখেন তো। এই মেয়েটি হিংসুক, তার হৃদয়ে রয়েছে হিংসা, তার হৃদয়ে রয়েছে হিংসার আগুন। এই শব্দগুলো বুঝবেন না, আপনারা আমাকে পরবর্তীতে নক দিবেন। আমি আগেও বলছি যে যেটা না পারবেন আমাকে স্বাভাবিকভাবে যে নিজস্ব আইডি, ওই আইডিতে নক দিন। অনেকের জন্য এটা বিরক্তকর হয়ে যায়। আবার যদি কারো মনে হয় যে না এই প্রশ্নটা সকলের জন্য সহজ হবে শেখা, তখন আপনারা সকলের জন্য এই প্রশ্নটা সকলের সামনে উত্থাপন করতে পারেন। মিজানুস সরফে ছিল ফিহি নারুনত্ব, ফি মানে আপনি আবার বুঝলাম না। বলুন কি? ফিহি ফিহি তাতে, ফিহি অর্থ হচ্ছে তাতে বা তার মাঝে। এটা বুঝি না যে। ফিহা ফিহি, তাতে। হাতে তার মাঝে। জি, তাতে বলাটাই উত্তম, তার মাঝে না বলে। আচ্ছা। আর যদি মাঝে আপনার ইঙ্গিত করতে হয়, যেমন ঝুড়ির মাঝে বা কোনো কিছুর মাঝে নির্দিষ্ট করতে চান, তাহলে মাঝে উল্লেখ করবেন। আর যদি মূলত মাঝে কথাটা বলাটা আপনার জরুরি না, বরং তাতে বলাটা উচিত, বা এখানে যে ঝুড়ি হোক বা কারো হৃদয় হোক, তখন তাতে বলাটাই উচিত হবে আর কি। জি ইনশাআল্লাহ। তো যাই হোক, বাহস আমরা আজের মাজহুল মারুফ পড়েছি, মাজহুলও পড়েছিলাম আমরা। মাজহুল পড়ার ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম প্রত্যেকটা ফেল 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে লাজেম আর একটা হচ্ছে মুতাআদ্দি। ইনশাআল্লাহ এগুলো সম্পর্কে সামনে বিস্তারিত কথা আসবে। আজকে আমরা আলোচনা করব বাস নাহি হাজির মারুফ, বাস নাহি হাজির মারুফ। অর্থাৎ আমরা একটু আগে এগুলো পড়েছিলাম,
লা তাফাল লা তাফালি মনে আছে? এটাই আর কি এখন আমরা মিজানুল সরফে পড়বো। বহস নাহি হাজির মারুফ। তুমি লা তাফাল লা তাফালা লা তাফালু লা তাফালি লা তাফালা লা তাফালনা, তুমি একজন পুরুষ করো না, তোমরা দুজন পুরুষ করো না, তোমরা সকল পুরুষ করো না, তুমি একজন স্ত্রী করো না, তোমরা দুজন স্ত্রী করো না, তোমরা সকল স্ত্রী করো না। এখানে স্ত্রী বলতে কিন্তু মেয়ে বোঝাচ্ছে, মেয়ে মেয়ে। তাহলে এটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ। বহস নাহি হাজির মারুফ। আবারও বলে দিচ্ছি। পাচ্ছি না যে বইয়ের মধ্যে পাচ্ছি না যে জি বইয়ের মধ্যে পাচ্ছি না যেটা 78 পৃষ্ঠা খুলুন না, 78। 78 বিষয় আছে তো। বহস नहीं জি 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 দেখছেন? नहीं বহস জি পাইছি 77 পৃষ্ঠা শেষে আর কি এটা। জি 77 পৃষ্ঠা শেষে পাইছি বহস لا تفعل لا تفعلا لا تفعلوا لا تفعلي لا تفعل لا تفعلن। আচ্ছা, এর সাথে সাথে মাজহুলটাও শিখে নিয়েন। বহস নাহি হাজির মাজহুল لا تفعل لا تفعلا لا تفعلوا لا تفعلي لا تفعلا لا تفعلن। একটা হচ্ছে করো না, আর একটা হচ্ছে কৃত হইও না, যেটা নাকি মুতাআদ্দি থেকে ফেলে মাজহুল তৈরি হয়। তো এক্ষেত্রে লা তুফাল এই স্থানে যে সমস্ত ফেলে মুতাআদ্দি থাকবে ওইগুলো এই লা তুফালের অনুকরণে আমরা ব্যবহার করতে পারবো। আবার বলছি, লাজিম এবং মুতাআদ্দি না বুঝলে ইনশাআল্লাহ আমরা সামনে এগুলো বোঝাবো, এতে পেরেশানের কিছুই নেই ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই শেষের কয়েকটা ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। আমাদের মনে হয় হাতে আর মাত্র 5-6টা ক্লাস আছে। তো আপনাদের কাছে আবদার করব, আপনারা কেউ এই ক্লাসগুলো মিস করবেন না ইনশাআল্লাহ। শেষে আমাদের জটিল কিছু বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা সামনে একইভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহায় হন, ব্যস্ততাগুলো দূরে আমিন রেখে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ঠিক আছে, আমিন সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।